আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। যদিও অনেক আগের ব্লগ বা কিছুদিনের ব্লগকে একসাথ করে তৈরি করছি। আসলে কিছু স্মৃতিকে ধরে রাখার জন্য কিছু সময়কে একটু স্মরণীয় করে রাখার জন্যই আসলে ব্লগটা আপলোড করা। আর আমাদের সেই ছাদে অনেক টমেটো গাছ আমার শাশুড়ি করেছিলেন। সেই টমেটো আম্মা এসেছিলেন, এসে টমেটোগুলো উঠাচ্ছিলেন। আর অনেক দিন পর একটা মানে আনারস গাছটা অনেক দিন ধরে একটা আনারস ধরা শুরু হয়েছে। মানহার খুব মন খারাপ হচ্ছে, এই আনারসটা ওকে রেখে আসতে হবে, সেই জন্য ও চাচ্ছিল যেটা নিয়ে আসার জন্য। তো এই যে সে বাসা চেঞ্জ করব সব কিছু মিলিয়ে আম্মা ভাবি সবাই এসছিল বাসায়। তো ছাদের গাছগুলো আম্মা গুছিয়ে দিচ্ছিলেন সব কিছু। আম্মা আবার আমার আম্মা শাশুড়ি দুজনেই গাছ করতে অনেক বেশি পছন্দ করেন। দুজনেই বিভিন্ন রকমের গাছ করেন। আমার আম্মা তো বারান্দার মধ্যে পুরো গাছ করে রাখছে, যেটাকে আমি জঙ্গল বলে থাকি সবসময়। আর তাই এবার তখন পায়ে একটু ফ্র্যাকচার হয়ে গিয়েছিল, বাসা থেকে বের হতে পারছিল না। তো আমি ওকে একটু ভিডিও করে নিলাম। আর বাসার তো যেহেতু গোছ গাছ হচ্ছিল, একদম মেসমারাইজড একটা সিচুয়েশন। আর আমিও মেন্টালি আসলে অনেক বেশি প্যাকড এবং সিক ছিলাম। এক তো রমজান, দ্বিতীয়ত হচ্ছে সব কিছু গোছাতে হচ্ছে, রং করতে হচ্ছে, আবার কিছু জিনিস সেল করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে আমার আসলে তখন মন মানসিকতা ভিডিওগুলো আপলোড করব একটু একটু করে ভিডিও করে রাখছিলাম, যাতে যখন একটু সময় হয় একটু আপলোড করতে পারি। যদিও আজকে মাসখানেক হয়ে যাওয়ার পরেও আমার অনেক বেশি লেট হয়ে গেছে ভিডিওগুলো আপলোড করতে, কারণ আমি ফিজিক্যালি মেন্টালি দুভাবেই আমি একটু অসুস্থই। আর সব কিছুই একটু একটু করে ভিডিও করছিলাম, পুরনো স্মৃতি, পুরনো বাসা, পুরনো সংসার সব কিছুকেই ধরে রাখা। হঠাৎ করে একদিন বিকেলবেলা মানহা এসে বলে, আমাদের ছাদে বানর এসছে, আর বানর এসে আমাদের ছাদের টমেটোগুলো খেয়ে নিচ্ছে। তো আমিও দৌড়ে ছাদে গেলাম বানরগুলোকে একটু ভিডিও করার জন্য। আসলে এর আগেও আরেকবার বানর এসেছিলেন, তাও মনে হয় বছরখানেক আগে। তো সেইবার বানর এসে আমাদের বিশাল একটা ক্ষতি করে গিয়েছিল। আমাদের গ্যাসের পাইপটাকে সে খুলে গিয়েছিল একদম পেছন সাইডে, যেটা আমরা ধরতে পেরেছি একদিন দুদিন পরে। আমরা গ্যাসের একদমই অল্প কানেকশন পাচ্ছিলাম। তো এইবার বানর আসাতে সেই হিসেবে আমি আরেকটু বেশি ভয় পেয়ে গেছিলাম, এবার আবার সে কোন ধরনের ক্ষতি করে দিয়ে যায়। তো এবার আবার দুটো বানর এসছে, এর আগে একটা বেশ বড় বানর ছিল। আর ভাবি লাঠি নিয়েছে বানরগুলোকে তাড়ানোর জন্য। কিন্তু সবচেয়ে অবাক হচ্ছিলাম, বানরগুলো পাইপ বেয়ে এক ছাদ থেকে আরেক ছাদে এরকম করে করে একজন আরেকজনকে ফলো করছিল। তো ফলো করে করে এক ছাদ থেকে আরেক ছাদের দিকে চলে যাচ্ছে। আর আমার এই নতুন বাসায় একটু রাস্তার গাড়ির শব্দ তো আপনারা শুনতেই পাচ্ছেন, কিছু করার নেই। তারপর কি করছে আর দেখেন, একদম আমাদের ছাদ থেকে শুরু করে হেঁটে হেঁটে রেলিং বেয়ে বেয়ে পাইপ বেয়ে বেয়ে পেছনের একদম ৭ তলার ছাদে চলে গিয়েছে। মানে এটা আসলে আমাদের জন্য খুবই আশ্চর্য একটা ব্যাপার, যে সচরাচর আমরা যেহেতু বানর এভাবে দেখি না। অনেক সময় দেখি রাস্তাঘাটে বানরকে একদম শিকল দিয়ে বেঁধে রেখেছে, বানরকে দিয়ে হয়তো নাচাচ্ছে, নাচছে, সে টাকা নিচ্ছে, এরকম কিছু হয়তো দেখেছি হঠাৎ হঠাৎ, তাও রেগুলার না। কিন্তু এই বানরগুলো এত স্বাধীনভাবে মুক্তভাবে এই ছাদে ওই ছাদে ঘুরে খাওয়া দাওয়ার চেষ্টা করছে, একদম শেষ পর্যন্ত ওরা এই ৭ তলা বিল্ডিংয়ের ছাদেই চলে গিয়েছে। তো আমি পুরোটাই একটু একটু করে ভিডিও করেছি। আর ভয় পাচ্ছিলাম আসলে আবার আমাদের ছাদে আসে কিনা, বা অনেক সময় ঘরে ঢুকে যায় কিনা। তো এই যে বাসা এত মেসমেরাইজড, তার মধ্যে মানহা দুষ্টুমি তো বন্ধ নেই। কিন্তু মেন্টালি মানহাও অনেক বেশি অসুস্থ ছিল। যখন ডাইনিং টেবিলটা ফুললি ওপেন করে রং করা হচ্ছিল, তখন ওর মন অনেক বেশি খারাপ ছিল। একদম সেদিন সারাটা দিন মানহা কান্না করেছে। আসলে বাসা যখন খুব এলোমেলো থাকে, মনটাও দেখবেন যে অনেক বেশি এলোমেলো থাকে। বাসা গোছানো থাকলে, ফিটফাট থাকলে মন, তারপর হচ্ছে সব কিছু কেমন যেন ফ্রেশ মনে হয়। তো আমি আবারও ছাদে গেলাম, কোন কোন গাছগুলো আমরা নেব সেগুলো একটা সাইড করে রেখেছি। কিছু কিছু গাছ একটু ময়লা হয়ে গিয়েছিল, সেগুলোকে ক্লিন করে নিয়েছি। এরপর ছাদটাও আসলে একটু ভিডিও করছিলাম, কারণ অনেক দিনের অনেক পুরনো স্মৃতি, অনেক
শখ করে বানানো অনেক কিছু, আর কিছু গাছ বিথি আপার বাসায় যাবে সেগুলোকেও এক সাইড করে আমি রেখেছি, যাতে নেয়ার সময় ঝামেলা না হয়, আবার একটু এলোমেলো মনে না হয়। আর এই যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, উপরের ছাদের দিকে উঠছিলাম, এই সিঁড়িটা যখন গালিব বানিয়েছিল, অনেক প্ল্যান, অনেক কি বলবো, শখ করেই অনেক কিছু সে করেছিল। আর চা খাওয়ার জন্য গালিব এখানে গোল রাউন্ড একটা টেবিলের মতো বানিয়েছিল, উপরে ছাতা দিবে, চা খাবে, কিন্তু আসলে এত ব্যস্ততার মধ্যে থাকা হয় যে গালিবেরই সময় হয় না হয়তো মাসে একবার ছাদে এসে এসে বসবে বা সময় কাটাবে। তবে করোনা সময়টা আমরা ছাদে বেশ ভালো কিছু সময় কাটিয়েছি। আমরা ছাদে প্রচুর ঘুড়ি উড়িয়েছি। তারপর বিকেলবেলাগুলো ছাদে গিয়ে সময় কাটিয়েছি। তো সব কিছুই একটু মানে ভিডিওটা আসলে করছিলাম, যাতে এখনও মানে মনটাই আসলে খারাপ হয়ে যাচ্ছিল। অনেক স্মৃতি আমার বিয়ের পরে এই বাসায় আসা, তারপর অনেকটা সময় এই বাসায় কাটানো। আমি জানি না, হঠাৎ আমার মনটা খুব খারাপ হয়ে যায়, কেন যেন সব কিছু খুব মিস করি। তারপর যেদিন বাসা চেঞ্জ করব তার আগের শুক্রবারে আম্মার বাসায় আমাদের ইফতারের দাওয়াত ছিল। তো গালিব যেতে পারেননি, আমরা গিয়েছি। সরি, আমার একটু কাশি আসছে। তারপর ইফতার, মায়ের হাতের ইফতার, বুঝতেই পারছেন সব কিছু খুব ইয়ামি হয়েছে, এবং আমার আম্মার হাতের পেঁয়াজুটা এত বেশি পরিমাণ মজা হয়, আমি মানে খুব মিস করেছি পুরো রমজানে। যদিও আম্মা যখনই আমাকে, আমি গিয়েছি মানে তখনই আমাকে দেখা গেছে যে একটু পেঁয়াজও বানিয়ে দিয়েছে। তো ইফতার করছিলাম, কিন্তু আমার বাসায় যাওয়ার আগে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সেটা হলো, আমি যেহেতু ঢাকা ময়মনসিংহ হাইওয়ের এপাশে আমি থাকতাম, ওপারে আম্মা থাকতো, আম্মার বাসা ছিল। তো বাসা চেঞ্জ মানে আমি রাস্তা পার হওয়ার সময় আমার ব্যাগ থেকে আমার যেহেতু দুটো মোবাইল, একটা মোবাইল এবং আমার যে টাকার পার্সটা, সেটা ব্যাগ থেকে নিয়ে গিয়েছে। রাস্তা পার হওয়ার পরেই আমি সেটা বুঝতে পেরেছি, বুঝে আবার রাস্তা ক্রস করে এপারে এসছি। ইন্তিসার অনবরত আমার ফোনে কল দিচ্ছিল, কিন্তু রাস্তায় এত শব্দ, এত কিছু ছিল, যার কারণে আসলে বুঝতে পারছিলাম না সে কোন দিকে চলে গিয়েছে। আমার মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, কিন্তু আমার পার্সের জন্য আমার অনেক বেশি মন খারাপ হচ্ছিল। কারণ হচ্ছে আমার পার্সে আমার অনেক মানে ইম্পর্টেন্ট কাগজপত্র, তারপর কিছু ডকুমেন্টস ছিল, কিছু কার্ড ছিল, সব কিছু মিলিয়ে মানে কি বলবো, মানে খুবই শকড হয়ে গিয়েছি। আমার সাথে এই প্রথম এই ইনসিডেন্টটা হয়েছে, এর আগে কখনো আল্লাহ মাফ করুক আমার সাথে হয়নি। তো এরপর তো আমার বাসায় গিয়েই গালিবরে ফোন করে জানালাম ব্যাপারটা। গালিব সাথে সাথে আমার ক্রেডিট কার্ড ছিল ২-৩টা, সেগুলো লক করে দিল, তারপর সিম লক করলো, এরপর বলছিল সিমটা ওঠানোর জন্য। তো এরপর ইফতার করে বেরিয়ে দেখি যে বাজারের মধ্যে লাইটিং করেছে। লাইটিং দেখলেই আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়, এটা আপনারা সবাই জানেন। তাই লাইটিংটাও একটু ভিডিও করে নিলাম। এরপর ফার্স্টেই চলে গেলাম হচ্ছে যে সিম ওঠানোর জন্য। ও ভাইয়ার সাথে গিয়েছে আমার, কারণ হচ্ছে সিমটা উঠাতেই হবে। মোবাইল ছাড়া বর্তমানে আসলে নিজেকে খুব নিঃসঙ্গ, একা একা, খালি খালি সব কিছুই মনে হয়, যার কারণে সিমটা উঠাতেই হবে তৎক্ষণাৎ। আর গালিব আমার সাথে যোগাযোগ করতে পারছে না, এটাও তো ওর কাছে খুবই বিরক্তিকর একটা ব্যাপার। তো সিম উঠিয়ে আমরা যখন বাসার দিকে এসছিলাম, তখন দেখি যে পাইলট মাঠে একটা মেলা হচ্ছে। আমি জানতামই না আগে থেকে যে মেলাটা হচ্ছে। তো মেলাতে একটু ঢু মারলাম, কি কি জিনিস এসছে বা আছে। তার থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো, আমাদের হয়তো এই ধরনের মেলাতে আর কখনো যাওয়া হবে না। তো সব কিছু মেলাটা এই জন্য ঘুরে ঘুরে কী কী জিনিস আছে সব কিছু দেখছিলাম। কোনো কিছু কেনার বা এভাবে কোনো প্ল্যানই নেই। আজকে মানে ১০ রমজান হচ্ছে, কিন্তু সব মিলিয়ে বাসা চেঞ্জের ঝামেলায় আমরা আসলে মানে কোনো কিছুই কেনাকাটা খুব একটা হচ্ছিল না। ভাইয়া আমাকে বটিগুলো দেখাচ্ছিল, ভাবি বা আম্মার প্রয়োজন এরকম দাঁড়িয়ে কাটার জন্য। তো মেলা থেকে যাওয়ার পথে আইসক্রিম কিনলাম, বাসায় গিয়ে ভাইয়া সহ আইসক্রিম খেলাম। এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।